আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো হচ্ছে বাড়ির সিলিং প্লাস্টার করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত একজন বাড়ির মালিক হিসেবে আপনি যে বিষয়গুলি খেয়াল রাখবেন। প্রথমে হচ্ছে সিলিং প্লাস্টার করার পূর্বে সিলিংটা অবশ্যই এভাবে চিপিং করে নিতে হবে। সেটা এভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হোক বা গ্রাইন্ডার মেশিন দিয়ে করা হোক, অবশ্যই চিপিং করে নিতে হবে। তারপর হচ্ছে সিলিংটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এভাবে গ্রাউটিং দিয়ে নিতে হবে। গ্রাউটিং দেওয়া হয়ে গেলে এবার সিলিংয়ে মশলা ধরাতে হবে বা মারতে হবে। আর এই মশলা মেশাতে হবে হচ্ছে 1:4 এই রেশিওতে। মানে হচ্ছে 1 বস্তা দিতে হবে হচ্ছে সিমেন্ট আর 4 বস্তা দিতে হবে হচ্ছে বালি। এভাবে মশলা মেশাতে হবে। আর প্লাস্টারের মশলা মেশাতে হবে হচ্ছে একেবারে শুকনোও মেশানো যাবে না, আবার একেবারে নরমও মেশানো যাবে না, মানে মিডিয়াম আকারে মেলাতে হবে। ঠিক এভাবে এখানে যেভাবে দেখছেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই প্লাস্টারের বালি মেশানো সম্পর্কে, সেটা হচ্ছে এই প্লাস্টার করার সময় আবার দোরসা বালি দিয়ে যেন প্লাস্টার না করা হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও দোরসা বালি সিলিংয়ে লাগানো যায় না, দোরসা বালি বেশি ব্যবহার হয় হচ্ছে ওয়ালে, তবুও আপনাকে খেয়াল রাখতে হবে যেন সিলিংয়ে দোরসা বালি ব্যবহার না করা হয়। আজকাল দেখা যায় কি দোরসা বালি মাখিয়ে তারপর প্লাস্টার করা হয়, কিন্তু এটা করা উচিত নয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। দোরসা বালি কি? দোরসা বালি হচ্ছে সিমেন্ট আর বালি মেশানোর সময় যে পরিমাণ পানি দিতে হয় তার থেকে কম পানি দিয়ে তারপর মশলাটা মেশানো হয়। এতে করে হয় কি মশলাটা সিলিংয়ে বা ওয়ালে ধরিয়ে দিয়েই সাথে সাথে ফিনিশিংয়ের কাজটা শুরু করা যায়। এতে করে কাজটা তাড়াতাড়ি করা যায়, আবার পরে বেশ কাজটা দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু এভাবে প্লাস্টার করা উচিত নয়। মশলা মেশানোর সময় মশলা শুকনাও মেশানো ঠিক না, আবার একেবারে ভেজাও মেশানো ঠিক না। মশলাটা আসলে মিডিয়াম মেশাতে হবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। হয় কি দেয়াল বা সিলিং একটু ভেজা থাকলে অনেক সময় কিছু কিছু জায়গায় দোরসা বালি দিতে হয়, এটা ঠিক আছে, কিন্তু একেবারে দোরসা বালি দিয়ে পুরো জায়গাটাই প্লাস্টার করা ভালো না, সেটা আপনি খেয়াল রাখবেন। আর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে সিলিং যখন প্লাস্টারে ফিনিশিং দেওয়া হবে, সিলিংয়ে মশলা মারার পর ফিনিশিং দেওয়ার আগে যেন কোনো ভুরা না মারা হয়। ভুরা মানে হচ্ছে শুকনো সিমেন্ট বালি মিশ্রণ। এই শুকনো সিমেন্ট বালি মাখিয়ে তাড়াতাড়ি ফিনিশিং দেওয়া যাবে না, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। হয় কি অনেক মিস্ত্রি ভাইরা আছে সিলিংয়ে মালটা ধরিয়ে তারপর সিমেন্ট বালির শুকনো মাখিয়ে মানে ভুরা দিয়ে কাজটা তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু এটা করা যাবে না। প্রয়োজনে সিলিংয়ে মশলাটা ধরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর মালটা একটু টানলে তারপর ফিনিশিংয়ের কাজটা শুরু করতে হবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই ভুরা মারলে হয় কি প্লাস্টারটা বেশি দিন টেকে না। প্লাস্টার থেকে কিছুদিন পরে বালি ঝরে ঝরে পড়বে। আর এই প্লাস্টারের মাল মেশানোর পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সব মাল শেষ করে ফেলতে হবে। অনেক জায়গায় করে কি সকালে মাল মাখিয়ে সেই মাল দিয়ে দুপুরের পরেও কাজ করে, কিন্তু সেটা করা যাবে না। এটা আপনি খেয়াল রাখবেন। আপনাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সব মালটুকুই শেষ করে ফেলতে হবে। আর প্লাস্টারের বালি মেশানোর আগে চালনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে প্লাস্টারের বালি ধুয়ে তারপর শুকিয়ে তারপর চালনি দিয়ে ভালোভাবে চেলে নিয়ে তারপর মশলা বানালে। এই প্লাস্টারের বালি যদি ধুয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর প্লাস্টার করা হয় তাহলে কি হয়, তাহলে বিল্ডিংয়ে নোনা আসে না, আর নোনা আসলেও একটু সময় লাগে। যদি সম্ভব হয় সেটা করা উচিত। আর এখানে যে বালিটা দিয়ে প্লাস্টার করা হচ্ছে এটা সিলেট বালি দিয়ে, তা প্লাস্টার সবচেয়ে ভালো হয় হচ্ছে সিলেট বালি বা পঞ্চগড়ের বালি দিয়ে করলে। যদিও এই বালি দিয়ে প্লাস্টার করলে খরচ একটু বেশি পড়ে, তবুও করতে পারলে ভালো। আর সাদা বালি দিয়ে করলে বালিটার দানা যেন মোটা হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই প্লাস্টার করার পরে আপনি যেভাবে বুঝবেন যে প্লাস্টার করা ঠিক আছে, এক্ষেত্রে প্লাস্টার করার পরে আপনি একটা পাঠা দিয়ে প্লাস্টারের উপরে ধরে দেখবেন যে প্লাস্টারের লেভেল ঠিক আছে কিনা, কোনো উঁচু নিচু আছে কিনা। আবার আপনি সুতো ধরেও দেখতে পারেন যে প্লাস্টারের সব জায়গায় লেভেল ঠিক আছে কিনা। আর আরেকটি জিনিস আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্লাস্টারে কোনো শীট আছে কিনা। সেটা প্লাস্টারে কোনো শীট থাকা যাবে না। শীট মানে হচ্ছে স্পট, প্লাস্টারে কোনো স্পট থাকা যাবে না, সেটা আপনি খেয়াল রাখবেন। সেজন্য প্লাস্টার করার পরে আপনি একটা লাইট
জ্বালিয়ে প্লাস্টারের উপর ধরলেই বুঝবেন যে স্পট আছে কিনা। এই শীত থাকলে কি হয়, পরবর্তীতে আপনি যখন বিল্ডিংয়ে রং করবেন তখন রং করতে গেলে এই স্পটগুলোয় আপনার পুটিং দিয়ে তারপরে উপরে রং করতে হবে, তা না হলে রঙের ফিনিশিংটা আসে না। তা এতে করে হয় কি, এই পুটিং বানানো হয় হচ্ছে চক পাউডার দিয়ে। তা এই চক পাউডারটা বেশি দিন ওয়ালে থাকে না, উঠে যায়। তা হয় কি, যে রং করার পরে এই চক পাউডারগুলো বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তা এটা একটা বিল্ডিংয়ের জন্য ক্ষতি। এজন্য প্লাস্টারে যেন কোনো স্পট না থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে একটা ভালো মিস্ত্রি আপনার বাড়ির কাজ করলে আপনি প্লাস্টারের দিকে তাকালেই বুঝতে পারবেন যে প্লাস্টারটা ভালো হয়েছে, কাজটা ভালো হয়েছে। প্লাস্টারটা কোনো উঁচু নিচু থাকলেও আপনার চোখে পড়বে। এজন্য উচিত হচ্ছে বাড়ির কাজ করানোর সময় একজন ভালো মিস্ত্রিকে দিয়ে বাড়ির কাজ করাতে হবে। এবার কথা বলবো হচ্ছে প্লাস্টারে কিউরিং কতদিন করবেন। সিলিং প্লাস্টার করার পর 24 ঘন্টা পর থেকে আপনাকে 2 সপ্তাহ কিউরিং করতে হবে। আর প্লাস্টারে কিউরিং করতে হবে হচ্ছে দৈনিক 3 বার কিউরিং করতে হবে। আপনি যদি বাইরের নির্মাণ সম্পর্কিত এরকম ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।